দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার উই আর, একদম সাউথ আটলান্টিকের মাঝখানে, এপাশে আফ্রিকা, এপাশে সাউথ আমেরিকা। সাউথ আটলান্টিকের এখানকার গভীরতা 4000 মিটার, তারপরে একটু এদিকে আসলে 5000 মিটার, 3000 মিটার। প্রশ্ন হচ্ছে যে একটা মহাসমুদ্র পাড়ি দিতে কতদিন লাগতে পারে। আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই, হ্যাঁ, যে কোন মহাসাগরের ডিস্টেন্স কতটুকু এবং আমাদের জাহাজ বা অন্যান্য জাহাজে সেটা পাড়ি দিতে কতদিন লাগতে পারে। এইটা যেটা দেখছেন সামনে, এটা হচ্ছে রুটিং চার্ট। এখানে যেটা হয়, এখানে ডিস্টেন্স পাওয়া যায়, তারপরে পসিবল উইন্ড ডিরেকশন, কারেন্ট, এগুলো পাওয়া যায় বছরের বিভিন্ন সময়। যেমন এটা হচ্ছে জানুয়ারি মাসে। তো আমার যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে ডিস্টেন্স। যেমন এটা হচ্ছে সাউথ আফ্রিকার কেপ টাউন, এখান থেকে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক যদিও এই চার্টে দেখা যাচ্ছে না, এটা অন্য চার্টে আছে নেক্সট। বাট এইটার দূরত্ব দেখেন, এইটার দূরত্ব হচ্ছে এই যে নিউ ইয়র্ক কেপ টাউন 6787 মাইল। এখন নিউ ইয়র্ক থেকে কেপ টাউন যেতে 6787। এই আমাদের যে জাহাজ, এই জাহাজের সময় লাগবে প্রায় 26 দিন মতো। এখন বিষয় হচ্ছে যে অন্যান্য জাহাজ, যেমন আপনারা যেই ওই কন্টেনার জাহাজগুলো দেখেন অনেক বড় বড়, এই জাহাজগুলোর স্পিড অনেক বেশি থাকে। যেমন আমাদের হচ্ছে 11.5, বাট ওই জাহাজগুলো মোর দ্যান 20 নটস, কোনোটা 20, 22, 24, 26 নট। তো আমরা যে ডিস্টেন্সটা 20 দিনে যাব, ওরা যাবে সেই ডিস্টেন্সটা 10 দিনে। So it's not a big deal actually for them to cross this oceans. আচ্ছা, যদি নর্থ প্যাসিফিকের কথা বলি, যেমন এখানে আছে জাপান থেকে যদি কেউ ইউএসএ যায়, তাহলে এই যে ইয়োকোহামা টু লস অ্যাঞ্জেলেস হচ্ছে 4839 মাইল। এখন 4839 মাইল যেতে সময় লাগবে, আমরা যদি যাই তাহলে সময় লাগবে অ্যাবাউট 18 ডেজ, যেটা হয়তো বড় কন্টেনার ভেসেল হলে ওদের হয়তো 9 দিন 8 দিন মতো সময় লাগবে। আবার যদি নর্থ আটলান্টিক বলি, যেমন ইউরোপ থেকে যদি ইউএসএতে যাওয়া যায়, তাহলে এগুলোর অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে 2200 মাইল থেকে অ্যাবাউট 2500, 800 এইরকম ডিস্টেন্স, যেগুলো আমাদের মতো জাহাজে যেতে হয়তো 12 দিন 13 দিন লাগবে। আর যদি কন্টেনার হয়, যদি বেশি স্পিড হয়, তাহলে আরও কম। এই হচ্ছে মোটামুটি ডিস্টেন্স নর্থ আটলান্টিক, তারপরে নর্থ প্যাসিফিক, তারপরে হচ্ছে সাউথ। ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের মানে বর্তমান সময়ে মেন্টাল স্ট্রেসটা অনেক কম থাকে বিকজ অফ দিস টেকনোলজি উই হ্যাভ, অল দিস ইকুইপমেন্টস অ্যান্ড এভরিথিং, যার জন্য আমাদের এখন সব কিছু অনেক ইজি, সেই পরিমাণ মেন্টাল স্ট্রেসটা নাই। সেজন্য আসলে খুব আহামরি কোনো কিছু মনে হয় না, অ্যাজ লং অ্যাজ ওয়েদার ইজ ওকে। কিন্তু আমি মানে মাঝে মাঝে চিন্তা করি যে এখন থেকে 25 বছর আগে বা 80s-এ 90s-এ যখন ওয়াইফাই ছিল না, যখন স্যাটেলাইট ফোন ছিল না, তো ইভেন আমিও ছিলাম এইরকম, যে যেখানে ওয়াইফাই ছিল না, শুধু স্যাটেলাইট ফোন ছিল, অ্যান্ড স্যাটেলাইট ফোন ইজ টু এক্সপেন্সিভ। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো আশা করি ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই।